অর্জুনের জীবনার্থ মুনি আনয়ন। শ্রী জন্মেজয় বলে, শুনো মহামুনি, অর্জুন নিপাত কথা কহিব কাহিনী। কিমতে আনিল মনি পাতাল হইতে, পাণ্ডুর নন্দন প্রাণ পাইল কিমতে। বলেন বৈশম্পায়ন, শুনো নরপতি, যতেক কহিব কথা সে সব ভারতী। উলুপি স্মরণ কইল নাগ পুণ্ডরীকে, তরায় আইল নাগ উলুপি সম্মুখে। স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি বিচারিল মনে, আইলেন বভ্রুবাহন জননীর স্থানে। অধমুখে আইলেন মায়ের সদনে, চিত্রাঙ্গদা বলে তারে করুণ বচনে। পিতৃ হত্যা কইলি তুই পাপিষ্ঠ চণ্ডাল, মারিলি আমার বুকে এই বড় শাল। কি বলে উলুপি এবে শুনহ শ্রবণে, পার্থে জিয়াইতে চাহে মনির মিলনে। পাতালে আছয়ে মনি অনন্ত সমীপে, সত্তরে আনিয়া মনি রাখো মনস্তাপে। বভ্রুবাহ বলিলেন, শুনো গো জননী, পুণ্ডরিক নাগ যাক আনিবারে মনি। পরিচয় নাহি মম মাতামহ সনে, মনি নাহি দিবে নাগ আমার বচনে। পুণ্ডরিক গেলে যদি নাহি দেয় মনি, সংগ্রাম করিব শেষে শুনো গো জননী। উলুপি বলিল, পুত্র কহিলে প্রমাণ, সম্প্রীতে না দিলে মনি উচিত সংগ্রাম। পুণ্ডরিক নাগে তবে কহিল সুন্দরী, মনি হেতু নাগ গেল রসাতল পুরী। অনন্তের স্থানে গিয়া কহিল সকল, তাহা শুনি নাগরাজ হইল বিকল। সর্পগণ আগে কহে নাগ অধিপতি, উলুপি মাগিল মনি অর্জুনের প্রতি। বভ্রুবাহ সমরে মরিল ধনঞ্জয়, মনি নিয়া গেলে জিয়ে পাণ্ডুর তনয়। পাণ্ডবের সখা কৃষ্ণ সংসারে বিদিত, বিলম্ব না করো মনি পাঠাও তরিত। অনন্তের কথা শুনি ধৃতরাষ্ট্র কহে, এসব অগ্রাহ্য কথা আমারে না সহে। আপন মঙ্গল রাজা নাহি চিন্ত তুমি, গরুরের ভয়ে সর্প রক্ষা করে মনি। হেন মনি পাঠাইতে চাহ নরলোকে, শুনো সর্পরাজ আমি বলিব তোমাকে। ভালো হইল বভ্রুবাহ মারিল অর্জুনে, আমার আনন্দ বড় উপজিল মনে। মিত্র মোর ধৃতরাষ্ট্র কৌরবের প্রতি, অর্জুন মারিল তার শতেক সন্ততি। এ কথা শুনিয়া চিত্তে দুঃখ উপজিল, অর্জুন নিধনে মম আনন্দ হইল। না দিব অমৃত মনি কহিনু তোমারে, বভ্রুবাহনের শক্তি কি করিতে পারে। মারিল বান্ধব বন্ধু গুরু ধনঞ্জয়, সেই পাপে নষ্ট হইল পাণ্ডুর তনয়। নরলোকে কদাচিত মনি না রাখিব, কত জীব জীবে বলি এ মনি রাখিব। গরুরের ভয়ে মোরা না পাব নিস্তার, মনি নাহি দিব শুনো বচন আমার। আমার সম্মতি নহে শুনো নাগরায়, তবে সে তোমার চিত্তে যে মত জুয়ায়। আমরা যতেক নাগ না দিব সম্মতি, সত্য কহিলাম কথা শুনো নাগপতি। অনন্ত বলেন, কথা শুনো নাগগণ, ধর্মপথ আচরিব শুনহ কথন। অর্জুন পাইলে প্রাণ মনির মিলনে, সুখী হবে নারায়ণ এ কথা শ্রবণে। কৃষ্ণ প্রীতে সুখ মোক্ষ চতুর্বর্গ পায়, মনি দিয়া রক্ষা করো পাণ্ডুর তনয়। শুনো ধৃতরাষ্ট্র তুমি আমার বচন, মনি নাহি দিলে পার্থ পাইবে জীবন। সখা যার নারায়ণ মৃত্যু নাহি তার, মনি দিয়া যশ তুমি রাখো আপনার। নহে বভ্রুবাহ হাতে পাবে অপমান, সত্য কহিলাম আমি তোমা বিদ্যমান। নাগমন্ত্রী ধৃতরাষ্ট্র নাহি দিল মনি, পুণ্ডরিক মুখে তাহা বভ্রুবাহ শুনি। উলুপি বলিল, পুত্র কি হবে উপায়, মনি আনিবারে তুমি চলহ তথায়। বভ্রুবাহ বলিলেন, সম্প্রীতে না পাব, বিক্রম করিয়া মনি শেষেতে আনিব। এত বলি বভ্রুবাহ সাজন করিল, রথ আরোহিয়া বীর পাতালে চলিল। বাসুকি না দিল মনি জানিয়া রাজন, মনি না পাইয়া রাজা অতি ক্রুদ্ধ মন।
প্রবেশিল পাতালেতে যুদ্ধের কারণে, তাহা দেখি দূত কহে রাজা বিদ্যমানে। দূত মুখে অনন্ত পাইল সমাচার, যুদ্ধ হেতু আসে চিত্রাঙ্গদার কুমার। অর্জুন নন্দন বীর জানে নানা শিক্ষা, অপার বিক্রম তার নাহি কারো রক্ষা। ধৃতরাষ্ট্রে ডাকিয়া বলিল নাগপতি, বভ্রুবাহ হেথা এলো, কি করি যুক্তি? মনি নাহি দিলে তুমি আমার বচনে, পাতালে আইল সেই যুদ্ধের কারণে। ধৃতরাষ্ট্র বলে, মম কি ভয় মানুষে, বিনাশিব নৃপতিকে চক্ষুর নিমিষে। তাহার কারণ তুমি না চিন্তহ মনে, আমি যুদ্ধ করি রাজা বভ্রুবাহ সনে। এত বলি বাসুকিরে দিল সমাচার, যুদ্ধ করিবারে আজ্ঞা হইল তাহার। স্মরণে আনিল যত ছিল নাগগণ, বভ্রুবাহনের সনে আরম্ভিল রণ। সেসব সংগ্রাম কথা কহিতে বিস্তর, সংক্ষেপে কহিব আমি শুনো নরবর। গজ বাজি পদাতিক করিয়া সংহতি, রণে প্রবেশিল বভ্রুবাহ নরপতি। অনল সমান বাণ বরিশে রাজন, আগু হইতে নাহি পারে ছিল যতজন। বিষ দন্তে নাগগণ দংশিবে যাহারে, চক্ষুর নিমেষে সেই যায় জমঘরে। ধনুক ধরিয়া করে বাণ বরিশন, অগ্নিবাণে পুড়িয়া মরিল নাগগণ। সর্প মনুষ্যেতে রণ অপূর্ব কথন, বড় বড় নাগগণ হারায় জীবন। বাসুকি সংগ্রামে এলো ক্রোধ করি চিতে, অনেক যুঝিল বভ্রুবাহন সহিতে। নিবারিতে নাহি পারি অর্জুন নন্দনে, ধৃতরাষ্ট্র গর্জিলেন দুঃখ পেয়ে মনে। দুই পুত্র লয়ে ধৃতরাষ্ট্র করে রণ, 20 সহস্র সৈন্য বধিল জীবন। মহাক্রোধ উপজিল অর্জুন নন্দনে, জুড়িল গরুর বাণ ধনুকের গুণে। হইল গরুর মূর্তি দেখি ভয়ঙ্কর, প্রাণ ভয়ে নাগ সব পলায় সত্তর। প্রমাদ পড়িল আর না দেখি নয়নে, ভয়েতে গেলেন নাগ অনন্ত সদনে। অনন্ত বলেন, কেন পলাও এখন? শুনো ধৃতরাষ্ট্র, তুমি করো গিয়া রণ। মনি নাহি দিলে তুমি আমার বচনে, এখন করহ যুদ্ধ বভ্রুবাহ সনে। বিনাশ হইবে নাগ তোমার বিচারে, অর্জুন নন্দনে কে বা চিনিবারে পারে। অনন্তের বাক্য শুনি বলে নাগগণ, সে কোপে মরিবে তুমি নাগের নিধন। আপনি বিদায় করো বভ্রুবাহনেরে, যাইবে পাইলে মনি আপনার পুরে। তবে ধৃতরাষ্ট্র দিল অনন্তেরে মনি, মনি লয়ে নাগরাজ চলিল আপনি। অনন্ত বলেন, শুনো হে বভ্রুবাহন, মনি লহ, যুদ্ধে রাজা নাহি প্রয়োজন। এত বলি বভ্রুবাহনেরে মনি দিল, অর্জুন নন্দন তবে বাণ সম্বরিল। মনি পেয়ে চিত্রাঙ্গদা সুত তুষ্ট হইল, মনির প্রভাবে মৃত সেনা বাঁচাইল। তবে ধৃতরাষ্ট্র নাগ মনে বিচারিল, আপনার দুই পুত্রে ডাকিয়া কহিল, তোমরা করহ যদি কলঙ্ক ভঞ্জন, তবে সে রাখিব আমি আপন জীবন। বৃষকেতু অর্জুনের আনবিয়া মাথা, তবে মোর দূর হয় যত মনোব্যথা। বাপের বচনে দুই ভাই কুতূহলে, মণিপুরে গেল তবে সংগ্রামের স্থলে। বৃষকেতু অর্জুনের মস্তক লইয়া, প্রবেশিল পাতালেতে হর্ষিত হইয়া। শুনো রাজা জন্মে জয় পূর্বের ভারতী, কদাচিৎ খল জন নহে শুদ্ধমতি। মনি লয়ে বভ্রুবাহ গেল নিজপুরে, উপনীত হইল গিয়া মায়ের গোচরে। উলুপি কহিল, পুত্র কহ বিবরণ, আনিলা কি রত্নমণি অর্জুন নন্দন। বভ্রুবাহ রাজা বলে, আনিলাম মণি, কিন্তু অর্জুনের মাথা না দেখি জননী। বৃষকেতু মুন্ড নাহি কেবল লয়ে গেল, তাহা শুনে চিত্রাঙ্গদা কান্দিতে লাগিল। কুণ্ডলে মণ্ডিত মুন্ড নীল কুঞ্জন, বিলাপিয়া ভূমে পড়ে অর্জুন নন্দন। চিত্রাঙ্গদা উলুপি কান্দেন দুইজনে,
তা দেখিয়া পাত্র মিত্র দুঃখ পায় মনে। অন্বেষণ করি মুন্ড কোথা না পাইল, ভূমে পড়ি সর্বজন কান্দিতে লাগিল। পাত্র মিত্র প্রবোধ হয়ে সে বভ্রু বাহনে, চিত্রাঙ্গদা উলুপি শান্তাইল দুইজনে। অধমুখে বিলাপ করেন নরপতি, পিতৃহত্যা করিলাম হইয়া সন্ততি। এ পাপ শরীর আর না রাখিব আমি, আত্মহত্যা করি আমি শুনো গো জননী। শরীর ত্যাজিব আমি এই পিতৃশোকে, কৃমি হয়ে দুঃখ ভোগ করিব নরকে। বুঝিনু আমার সম পাপী নাহি আর, বিনা দোষে বিনাশিনু পিতা আপনার। নাগগণে যিনি আমি আনিলাম মনি, কেবা লয়ে গেল মুন্ড কি হবে জননী। উলুপি বলিল, তুমি না করো ক্রন্দন, প্রতিকার ইহার করিবে নারায়ণ। এ কর্ম অন্যের সাধ্য নহে কদাচন, কৃষ্ণ বিনা আনিতে নারিবে কোনো জন। ভক্ত বৎসল প্রভু আসিবে তরিত, কৃষ্ণ সখা অর্জুনের নাহি কিছু ভীত। এত বলি প্রবোধিল সে বভ্রু বাহনে, চৌদিকে বেরিয়া সবে রহিল অর্জুনে। অধমুখে চিত্রাঙ্গদা উলুপি সুন্দরী, বিষাদে রহিল সর্ব সুখ পরিহরি। শুনো রাজা জন্মে জয় কহি যে তোমারে, কুন্তি দেবী দেখে স্বপ্ন হস্তিনা নগরে। বৃষকেতু অর্জুন হইল ক্ষয় রণে, স্বপ্নেতে দেখিল বভ্রু বাহনের বাণে। ভয়ে কুন্তি দেবী শীঘ্র গোবিন্দে ডাকিল, শুনহ গোবিন্দ মম অমঙ্গল হইল। উচ্চাটন চিত্ত মম শুনো নারায়ণ, বৃষকেতু অর্জুনের হইল নিধন। মণিপুরে বভ্রুবাহ নামে নরপতি, মহাবলবান সেই অর্জুন সন্ততি। ঘোড়া রাখিবারে পার্থ গেল তার পুরে, বভ্রুবাহ সে অশ্ব ধরিল অহংকারে। অশ্বভালে লিখন পড়িয়া নরপতি, অর্জুনে ভেটিতে সে আইল শীঘ্র গতি। নানা রত্ন অগ্রে করি প্রণাম করিল, ক্রোধ করি পার্থ তার পূজা না লইল। চরণ প্রহার কইল মস্তক উপরে, জারজ বলিয়া গালি দিলেক তাহারে। বভ্রুবাহ রাজা তবে পেয়ে অপমান, করিল অর্জুন সঙ্গে অনেক সংগ্রাম। ভীম আদি যুবনাশ্য যত সেনাগণ, বভ্রুবাহনের হাতে হইল অচেতন। বৃষকেতু অর্জুনের কাটিলেক মাথা, তোমারে জানাই কৃষ্ণ বিপদের কথা। স্বপ্নেতে দেখিনু আমি শুনো নারায়ণ, তুমি গেলে দূর হবে চিত্ত উচাটন। এতেকো শুনিয়া কৃষ্ণ কুন্তির বচন, অন্তরে হইলেন দুঃখী কমললোচন। অমঙ্গল কথা পিসি কহ কি কারণে, কিরীটি জিনিবে হেন নাহি ত্রিভুবনে। কুন্তিরে প্রবোধ করি মুকুন্দ মুরারি, স্মরণ করেন তিনি গরুরে শীঘ্র করি। কৃষ্ণের স্মরণে আসে বিনতানন্দন, আজ্ঞা করো কোন কর্ম করিব এখন। তবে কৃষ্ণ গরুরে করিয়া আরোহণ, অতি শীঘ্র যান প্রভু কিরীটি কারণ। উপনীত হইলেন হরিমণিপুরে, যেখানে চিত্রাঙ্গদা কান্দে উচ্চস্বরে। কৃষ্ণ দর্শনে সবে চেতন পাইল, বভ্রুবাহ রাজা তবে উঠি দাণ্ডাইল। বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী, কাশী কহে শুনিলে তরয়ে ভব বাড়ি।